স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? পিরিয়ড চলার সময় সকাল বিকাল 3 কুল পড়তে পারবো কিনা? গোস্তকে কি মাংস বলা যাবে? গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? দাঁড়িয়ে কি মিসওয়াক করা যাবে? বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়েজ আছে? ছবি আঁকা, ঘরে পুতুল রাখা, এগুলো কি গুনাহের কাজ? অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? মমিনুল মুমিন আপনি লিখেছেন, নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে। যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে, যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে, আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে। তানজিলা সুলতান আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্নাহ? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। আপনি প্রশ্ন লিখেছেন, দাঁড়িয়ে কি মিসওয়াক করা যাবে? এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদআত, সঠিক আমলটি জানাবেন। না, এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বিদআত। মেসওয়াক এমন একটা আমল, এটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে, দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। সেলিনা আক্তার লিখেছেন, বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়েজ আছে? সিজার করলে যেহেতু মানুষ দুর্বল হয়, ক্ষতিগ্রস্ত হয় নানা দিক থেকে, অতএব বিনা প্রয়োজনে ইচ্ছা করে এটা করাটা হারাম না হোক, অন্তত কারহাত থেকে খালি হওয়ার কথা নয়। কারণ হলো, আপনি নিজেকে বিপদের মুখে ফেলেন, ইচ্ছাকৃত আপনি কোনো ক্ষতির মুখোমুখি পড়েন, এটা মাকরুহ। বিধায় একান্ত প্রয়োজন ছাড়া সিজার করা, যদি সিজারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেটা মাকরুহের মধ্যে পড়বে। খন্দকার ঋতু আপনি লিখেছেন, আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা? আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা, যদি তার বয়স আমার বাবার বয়সীয় হয়। তিনি যদি অনেক বৃদ্ধ হন, বাবার বয়সী বলে কোনো কথা নেই, যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন, যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাদ চিন্তা করবেন, আপনার মনে বাদ চিন্তা আসবে, এরকম কোনো সুযোগ নেই, এত বয়স হয়ে গেছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন। নর্মাল বিধান হলো না, আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি, অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি, তার সামনে আপনি যেতে পারেন না, জায়েজ নাই, পর্দা করতে হবে। মারিয়া ইসলাম লিখেছেন, ছবি আঁকা, ঘরে পুতুল রাখা, এগুলো কি গুনাহের কাজ? ছবি আঁকা বা ঘরে পুতুল রাখা, মানুষের ছবি যদি, প্রাণীর ছবি যদি হয় সেটা অঙ্কন করা গুনাহের কাজ। এমনি আপনি অন্য কিছুর প্রাণীর ছবি আঁকলে এটা গুনাহের কাজ নয়। আর ঘরে যদি পুতুল রাখেন, যে পুতুলের হাত, চোখ, মুখ, কান সবই পরিষ্কার বোঝা যায়, সেটা যদি আপনি সম্মানজনক শোকস্থিতিতে রাখেন সেটা গুনাহের কথা। বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করছে, অসম্মানজনকভাবে সাধারণত পড়ে থাকে, সেটাকে অনেক ওলামা কেরাম জায়েজ বলেছেন। না রাখাটাই হলো তাকওয়ার দাবি। ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি, ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সেটি ওহীর মাধ্যমে আসছে, বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া, এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে, এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য ফু দেওয়া নিষেধ। আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও, একবারে খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা, তরকারি বা ভাত যেটাই হোক, এটাতে ফু দেব না, আমরা হয় অপেক্ষা করবো, নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো। রিফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না, এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক ওলামা কেরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কেচ আলভি হেদায়েত শুভ আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না। হ্যাঁ, স্বামীর যদি মনোসম্মতি থাকে, স্বামী জানলেও নিষেধ করবেন না, এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন।
পারেন যদি জানেন যে এই পরিমাণ নিলে তিনি অসম্মত হবেন না। তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন, হাত খরচের জন্য নিয়েছেন, চেয়ে নিয়েছেন, এরপরে সেটা বাবা মাকে দিয়েছেন, সেই সুযোগ তার আছে। মাহমুদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, সবাই কথা বলবেন। আল্লাহ বলছেন কুলনা কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। তাওহিদুল ইসলাম সজীব আপনি লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? খুব মনের গভীর থেকে দোয়া করলে, দুরূদ শরীফ পড়ে দোয়া করলে, সঠিক হালাল কিছু আল্লাহর কাছে চাইলে, কায়েম রব্বাকে চাইলে, চাইতে থাকলে এবং তাড়াহুড়া না করলে দোয়া কবুল হয়। রোশনার আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, 2টা না 1টা মনে থাকে না, তাহলে করণীয় কি? সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন, আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সৌদিয়া নেবেন। আর যদি আপনার 50-50 থাকে যে 1টা দিয়েছি 2টা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি 1টা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সৌদিয়া নামাজ শেষ করবেন। ইব্রাহিম আহমেদ লিখেছেন, গোস্তকে কি মাংস বলা যাবে? কোনো অসুবিধা নেই, এটা নিয়ে অনেকে বলেন না মায়ের অংশ, এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই। আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে, অর্থে কেউ বলেও না। নাজমা খান লিখেছেন, পিরিয়ড চলার সময় সকাল বিকাল 3 কুল পড়তে পারবো কি না? আপনি জিকির হিসাবে সকাল সন্ধ্যার আমল হিসাবে আপনি এটা করতে পারেন অনেক আমাদের মতে। নাজমা আক্তার আপনি লিখেছেন, মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? মানুষের মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে, এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত। সেটা মাটির নিচে দাফন হতে পারে, কবরে দাফন হতে পারে, মাটির নিচে চাপা দেয়, একটা রেখে মাটির উপর চাক দিয়ে দিলেন, থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল, এটা উত্তম। আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম। মাকরুহ যদি কেউ ফেলেন বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না। উচিত হলো মানুষের শরীরের আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে, অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা। আহসানুল হক লিখেছেন, অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে, অমুকের বাপ বলতে পারে, এটা সবচেয়ে ভালো, অমুকের বাপ। সাহাবীরা এভাবে বলতেন, স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ, স্বামী তার স্ত্রীকে অমুকের মা, এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন, কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ। শরীফ SR ইয়াডি থেকে লিখছেন, স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? ডাকতে পারে, এতে কোনো গুনাহ হবে না। তবে এটা কালচারের উপর নির্ভর করে, যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে।